উসমান হাদিকে যারা হত্যা করলো, লোকটার অপরাধ কি ছিল? বলেন, লোকটার অপরাধ কি ছিল? দেশপ্রেম, ক্ষমতালোভীদের বিরুদ্ধে অবস্থান করা। লোকটাকে হত্যা করে ফেলা হলো বিচারের দাবিতে। আজকে যখন আন্দোলন করা হচ্ছে, একটা লোককে হত্যা করা হলো, হত্যার বিচার চাইতে গিয়েও আরো মানুষ গুলিবিদ্ধ হয়। বাংলাদেশে এমন ইতিহাস আছে না নাই? আজকে নিউজ পেলাম, আসার পথে আমি গাড়ির মধ্যে শুনলাম ইনকিলাব মঞ্চের যে আব্দুল্লাহ আল জাবের, সেও নাকি গুলিবিদ্ধ হয়েছে। বলেন, মানুষেরা কতটুকু দুনিয়ালোভী হয়ে গেলে, কতটুকু ক্ষমতার প্রতি আকৃষ্ট হয়ে গেলে একটা মানুষ দেশ প্রেমের কারণে, দেশকে ভালোবেসে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শহীদ হয়ে গেল। ওই মানুষটার বিচার চাইতে গিয়ে আবার আরেকটা মানুষকে গুলিবিদ্ধ হতে হয়, শতাধিক মানুষকে আহত হতে হয়। এটা কি মানুষের ভিতরে বিনয়ী ভাব, নাকি এটা অহংকারের চরম পর্যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে যখন সৃষ্টি করলেন, দুনিয়া সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে জিন জাতিকে সৃষ্টি করেছেন। জিন জাতিকে সৃষ্টি করার পর সারা দুনিয়ায় যখন জিনদের পদচারণ ছিল, জিনরা যখন শাসন করত, শাসক হতো, প্রজা ছিল দুনিয়ার মধ্যে, অর্থাৎ কোনো মানুষ তখন আল্লাহ বানান নাই, বানাইছেন শুধু জিন। এই জিন জাতিরা যখন দুনিয়ার মধ্যে থাকতে থাকতে একটা সময় এমন হলো যে এই জিন জাতিরা তখন হিংস্র হয়ে উঠল। হিংস্র হয়ে তারা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করে দিল, রক্তারক্তি শুরু করে দিল, খুন খারাপি জেনা ব্যভিচার শুরু করে দিল। যখন দুনিয়ার মধ্যে জিন জাতির এমন অবস্থা সৃষ্টি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আযাব দিয়ে জিন জাতিকে ধ্বংস করে দিলেন। এবং দুনিয়া থেকে জিন জাতিকে যে সমস্ত জায়গায় তারা বসবাস করত, এখান থেকে তাদেরকে দূর করে দিলেন। তারা চলে গেল বনে, জঙ্গলে, সমুদ্রের মধ্যে। অর্থাৎ আমাদের যেখানে এখন বিচরণ ভূমি, সেখানে জিনদের বিচরণ ভূমি। আমরা যেখানে বিল্ডিং করি, কোনো জিন কি বলে যে এখানে আমি 10 তলা বিল্ডিং করব, তুমি এখানে করতে পারবা না? এটা আমাদের আদিবাস ছিল। আমি এখানে 10 তলা বিল্ডিং করব, তুমি এখানে বিল্ডিং করতে পারবা না, এমন হুমকি কোনো জিন এসে বলতে পারছে? পারে নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে এই অধিকারকে ছিনিয়ে নিয়েছেন, তাদেরকে সরিয়ে দিয়েছেন। সরিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আদম জাতি সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ সভা ডাক দিলেন। পরামর্শ সবার ভিতরে এখন পরামর্শ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করতে চান, আল্লাহর খলিফা সৃষ্টি করতে চান। আল্লাহ এমন মানুষদেরকে সৃষ্টি করতে চান যারা আল্লাহর দিকে ডাকবে, যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিবে। আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিবে এমন মানুষরাই আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জাতিকে সৃষ্টি করতে চান। এই পরামর্শ সভায়, ফেরেশতাদের মজমায় যখন বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে সামনে নিয়ে বসলেন, বললেন, দুনিয়ার মধ্যে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমি আমার খলিফা তৈরি করতে চাই। তখন ফেরেশতাগণ জবাব দিয়ে বলেন, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ একটা জাতিকে সৃষ্টি করেছেন, তারা ফাসাদ সৃষ্টি করেছে, রক্তের বন্যা বইয়ে দিয়েছে। দুনিয়ার মধ্যে আপনি এখন আরেকটা জাতি সৃষ্টি করতে চান, আরেকটা জাতিকে আপনি তৈরি করবেন। ওই মানুষগুলা যেগুলোকে আপনি তৈরি করবেন দুনিয়ার মধ্যে এসে, তারাও কিছুদিন পর হত্যা করা শুরু করে দিবে, তারাও কিছুদিন পর ফাসাদ করা, সৃষ্টি করা শুরু করে দিবে, তারাও দুনিয়ার মধ্যে লুণ্ঠরা শুরু করে দিবে।
ও আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, আমরা তো আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, অর্থাৎ আমরা তো আপনার প্রশংসাও করি, পবিত্রতাও বর্ণনা করি, তাহলে আরেকটা জাতির সৃষ্টি করার দরকার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। দুনিয়ার সমস্ত খবর কেউ জানে না, দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার সম্পর্কে, আখিরাত সম্পর্কে জানেন না, একমাত্র জানেন কে? একমাত্র জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতাগণ শুনো, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমের মধ্যে রয়েছে, আল্লাহর জ্ঞানের ভিতরে রয়েছে সমস্ত আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, যা কিছু নাই, সমস্ত কিছু আল্লাহর জ্ঞানের ভিতরে রয়েছে। দুনিয়ার মধ্যে মানুষেরা যতটুকু জানে, মানুষেরা যত কিছু জানে না, বিজ্ঞান যত কিছু জানে, বিজ্ঞান যত কিছু জানে না। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যে জিনিসগুলো দেখা যায়, সেই জিনিসগুলো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায়। ওই সমস্ত বিষয় সম্পর্কে একমাত্র ক্ষমতা রাখেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে এসে আল্লাহ যে জানেন দুনিয়ার মধ্যে মানুষেরা আসবে, কিছু মানুষ হত্যা করবে, ফাসাদ করবে, এটা সত্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে মানুষদেরকে সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্য নিয়ে মানুষদেরকে বানাবেন, ওই উদ্দেশ্যটা সফল করবে একদল মানুষ এমন থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর বৈশিষ্ট্য কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন, একটা লিস্ট আল্লাহ করে দিয়েছেন। এর সংক্ষিপ্ত আলোচনা আমরা করব। আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি। আমরা কালিমায়ে শাহাদাত পাঠ করেছি। কি পাঠ করেছিলাম? কালিমায়ে শাহাদা পাঠ করেছি। কারণ হলো কালিমায়ে শাহাদা পাঠ করার মাধ্যমে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিলাম। আমরা কাকে কি বলে স্বীকৃতি দিলাম? আল্লাহ বলে আল্লাহকে স্বীকৃতি দিলাম, আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিলাম। অর্থাৎ আল্লাহ যে জানেন, ফেরেশতারা যে জানে না, ওই আল্লাহ জানেন, যে নিজে উদ্দেশ্য নেবেন, ওই উদ্দেশ্যের শামিলদার ফরম আমরা পূরণ করলাম। কি করলাম বলেন? ফরম পূরণ করলাম। এখন আমাদের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষদেরকে আমি সৃষ্টি করব, আমার বান্দা হিসেবে, আমার সনদ প্রাপ্ত হিসেবে, আমার দলের লোক হিসেবে, রহমানের বান্দা হিসেবে ওই মানুষগুলো দুনিয়া ও আখিরাতের মধ্যে স্বীকৃতি পাবে। ওই মানুষগুলোর বৈশিষ্ট্য কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দা কারা হবে, আল্লাহর একনিষ্ঠ বান্দা কারা হবে, রহমানের দলের লোক কারা হবে, আল্লাহর দলের লোক কারা হবে, কাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আ'লামু মা লা তা'লামুন। কাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন যে আমি খলিফা নিযুক্ত করতে চাই, যারা আল্লাহ নামের সাক্ষ্য দিবে, আল্লাহর ফরম পূরণ করবে। ওই মানুষগুলো সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বৈশিষ্ট্য বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হবে তারা যারা দুনিয়ার মধ্যে বিনয়ীভাবে চলাফেরা করবে, দুনিয়ার মধ্যে এমন ভদ্র এবং নম্রভাবে চলাফেরা করবে। প্রথম বৈশিষ্ট্যের অধিকারী হবে তারা। দুনিয়ার মধ্যে রহমানের বান্দা যারা, আল্লাহ যাদেরকে খলিফা নিযুক্ত করতে চান, যাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফার উদ্দেশ্য রয়েছেন, তাদের প্রথম গুণ হবে তারা দুনিয়ার মধ্যে অহংকার করে দম্ভ ভরে হাঁটবে
অহংকার করে দম্ভ ভরে হাঁটবে না। দুনিয়ার মধ্যে অহংকার করে, অহংকার করার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ধন দেন, সম্পদ দেন, চেহারা দেন, ক্ষমতা দেন। এই জিনিসগুলো নিয়ে মানুষেরা অহংকার করে, ঠিক কিনা বলেন? মানুষেরা জানে না অন্যের জিনিস নিয়ে অহংকার করা যায়, অন্যের জিনিস নিয়ে বড়াই করা যায় না। আরে কার জিনিস নিয়ে বড়াই করব? একজন আমার কাছে আমানত দিল 10 লক্ষ টাকা, আমানত দিল 10 লক্ষ টাকা, একজন আমার কাছে আমানত দিছে, এটার মালিক কি আমি হয়ে গেছি? বলল কাল সকালে এসে নিয়ে যাব। এটা নিয়ে আমার অহংকার করার, বড়াই করার, দেখানোর কোনো কিছু আছে? আমার যদি 5 টাকা থাকতো তাহলে সেটা নিয়ে আমার বলা যেত যে হ্যাঁ আমার 5 টাকা আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে রূপ লাবণ্য দিয়েছেন, মানুষদেরকে ক্ষমতা দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এই সমস্ত জিনিস দিয়েছেন। আল্লাহকে দিয়েছেন বলেন? দিয়ে আল্লাহ মালিকানা রহিত করে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মালিকানা নিজের জন্য রেখেছেন। মানুষ যদি অহংকার করে, কার জিনিস নিয়ে অহংকার করবে? আল্লাহর জিনিস নিয়ে অহংকার করবে। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বনি আদমকে, ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাসি, খবরদার তোমাকে রূপ লাবণ্য দিয়েছি, সৌন্দর্য দিয়েছি, এই সৌন্দর্য দেখিয়ে মানুষের সামনে খদ্দাকা লিন্নাসি, মুখটাকে বাঁকা করে কথা বলিও না, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের খবরের জানেন যে মানুষেরা রূপ লাবণ্য পেয়ে কিভাবে কথা বলতে পারে। এই কারণে বলেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাসি, তোমরা রূপ লাবণ্য পেয়ে মানুষের সাথে মুখটাকে বাঁকা করে কথা বলিও না, মুখ বাঁকা করে কথা বলিও না, এটাতে অহংকার প্রকাশ পায়। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে অহংকার করে দম্ভ ভরে চলিও না। অন্য আয়াতের ভিতরে বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে অহংকার করে তুমি একটু অহংকার করে চলতে পারবা, হাঁটতে পারবা, অহংকার করে তুমি জমিনটাকে ফাটিয়ে দিতে পারবে না, অহংকার করে তুমি পাহাড়গুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিতে পারবা না। এই ক্ষমতা তোমার না, এই ক্ষমতা যিনি রাখেন তার নাম কি? তার নাম কি? একমাত্র আল্লাহই পারেন পাহাড়গুলোকে তুলার মতো উড়িয়ে দিতেন, জমিনটাকে ছিদ্র করে দিতেন, খড়িকের ভিতরে জমিনটাকে কম্পন সৃষ্টি করে দিয়ে সারা মানুষদেরকে অসহায় বানিয়ে দিতেন। পারেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনই পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অহংকার করা, বরত্ব প্রকাশ করা, এটা হলো আমার চাদর। কোনো মানুষ যদি আমার চাদর নিয়ে টানাটানি করে, ওই মানুষটাকে মুহূর্তের ভিতরে মানুষের সামনে লাঞ্ছিত করে দিতে পারেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হক নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর নিয়ে যারা টানাটানি করে, ক্ষমতার পাওয়ার পেয়ে, লোভ লাবণ্য সৌন্দর্য পেয়ে, ক্ষমতাটাকে স্থায়ী করে ধরে রাখার জন্য রূপ লাবণ্যটাকে পেয়ে, সম্পদ পেয়ে অহংকার করে, এই সম্পদগুলো অস্থায়ী জিনিস। এমন বহু কোটিপতি রয়েছে, সকালবেলায় ধনী ছিল, সকালবেলায় ধনী যিনি বিকালবেলায় ফকির হয়ে গিয়েছে, এমন আছে না নাই? ক্ষমতার বড়াই করে। ক্ষমতা এমন আজব জিনিস, যে কয়দিন আছে সেই কয়দিন সবাই মাথা নত করে, কিন্তু যখনই এই পাওয়ার, এই ক্ষমতা যখনই চলে যায়, তখন আর কোনো দাম নাই। এই ক্ষমতাকে পাওয়ার জন্য মানুষ আজ হিংস্র হয়ে গিয়েছে, হিংস্র হয়ে গেছে। ক্ষমতার পাওয়ার জন্য, ক্ষমতার লোভে মানুষদেরকে হত্যা করে, এমন আছে না নাই? দেশপ্রেমিক মুসলমান মানুষদেরকে হত্যা করে একটু দ্বিধাবোধ করে না, এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? উসমান হাদিকে যারা হত্যা করলো, লোকটার অপরাধ কি ছিল? বলেন, লোকটার অপরাধ কি ছিল? দেশপ্রেম, ক্ষমতালোভীদের বিরুদ্ধে অবস্থান করা,
লোকটাকে হত্যা করে ফেলা হলো বিচারের দাবিতে। আজকে যখন আন্দোলন করা হচ্ছে, একটা লোককে হত্যা করা হলো, হত্যার বিচার চাইতে গিয়েও আরো মানুষ গুলিবিদ্ধ হয়। বাংলাদেশে এমন ইতিহাস আছে না নাই? আজকে নিউজ পেলাম, আসার পথে আমি গাড়ির মধ্যে শুনলাম ইনকিলাব মঞ্চের যে আব্দুল্লাহ আল জাবের, সেও নাকি গুলিবিদ্ধ হয়েছে। বলেন মানুষেরা কতটুকু দুনিয়ালোভী হয়ে গেলে, কতটুকু ক্ষমতার প্রতি আকৃষ্ট হয়ে গেলে একটা মানুষ দেশ প্রেমের কারণে দেশকে ভালোবেসে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শহীদ হয়ে গেল। ওই মানুষটার বিচার চাইতে গিয়ে আবার আরেকটা মানুষকে গুলিবিদ্ধ হতে হয়, শতাধিক মানুষকে আহত হতে হয়। এটা কি মানুষের ভিতরে বিনয়ী ভাব, নাকি এটা অহংকারের চরম পর্যায়? অহংকারের চরম পর্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ক্ষমতা দুনিয়ার মধ্যে অস্থায়ী জিনিস। সকালবেলায় যে ক্ষমতার দাপটে দুনিয়ার ভিতরে টাইমকে পরিবর্তন করে দিল, সন্ধ্যার ভিতরে ওই মানুষগুলোর মাধ্যমে ওই ক্ষমতার মসনদটাকে ধ্বংস করে উড়িয়ে দিতে পারেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সব কিছুই সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ার মধ্যে অহংকার ভাব নিয়ে, দম্ভ ভাব নিয়ে চলাফেরা করিও না। তো কিভাবে চলবো, কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে চলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যখন বিচরণ করতেন, যখন চলতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হাঁটতেন যেন উপর জমিন থেকে নিচের দিকে মানুষ নামতেছে। পাহাড়ে আমরা উঠছি, কেউ পাহাড়ের মধ্যে যখন উঠি, নামার সময় আমরা কি বুকটাকে টান টান করে নামি, নাকি পাটা কোন দিকে পড়তেছে আমার নজরটা ওই দিকে থাকে? ওই দিকে থাকে কিনা বলেন? পাহাড়ে মানুষ যখন ওঠে, পাহাড় থেকে নামার সময় মানুষের নজর থাকে আমার পাটা কোন জায়গায় পড়লো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে এমন ভাবে হাঁটো, এমন ভাবে তোমার পাটাকে সামনে ফেলো যেন কোনো মানুষ তোমার দ্বারা কষ্ট না পায়। মানুষ তোমার দ্বারা যদি কষ্ট পায়, পাহাড়ের মধ্য থেকে যদি একটু বেখেয়াল হয়ে পাটাকে একটু হুসট খাও, একটু পিছলা খাও, সিঁড়ি ছাড়া পেয়ে যেমন তুমি ধ্বংস হয়ে যাবে, সিঁড়ি ছাড়া তুমি নিচে পড়ে যেমনি ভাবে ধ্বংস হয়ে যাবে। মানুষের মনে যদি কষ্ট দাও দুনিয়ার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পদ পেয়ে, রূপ পেয়ে, লাবণ্য পেয়ে, ক্ষমতা পেয়ে যদি ক্ষমতার অপব্যবহার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাহাড় থেকে নামার সময় মানুষটা যেমনি ভাবে হুচট খেয়ে নিচে পেরে ধ্বংস হয়ে যায়, আল্লাহর দরবারে তোমার জন্য এমন ধ্বংস বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হবেন যারা, যাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফার উদ্দেশ্য নিয়েছেন, তাদের প্রথম বৈশিষ্ট্য হলো দুনিয়ার মধ্যে তারা বিনয়ী ভাব নিয়ে চলবেন। কিভাবে চলবে বলেন? বিনয়ী ভাব নিয়ে চলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আল্লাহর বান্দা তথা রহমানের বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। ইয়ামশুনা ফিল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা হবে যারা, তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, এখন কত নম্বর বৈশিষ্ট্য? 2 নম্বর বৈশিষ্ট্য। আমরা কিন্তু এগুলো পরে আবার রিহার্সাল দিব ইনশাআল্লাহ। আজকে এখান থেকে একটা সবক নিয়ে যাব যে আমরা কতটুকু আল্লাহর বান্দা হিসেবে, আমরা যে কালিমা গ্রহণ করলাম, ফরম পূরণ করলাম, এখন দায়িত্ব আমার মাধ্যমে কতটুকু পালন হচ্ছে। আল্লাহ যে মাকসাদ, যে উদ্দেশ্য নিয়েছে আমাকে সৃষ্টি করার জন্য, সে উদ্দেশ্যের ভিতরে আমি আছি কি নাই, এটা আমরা যাতে জানতে পারি, বুঝতে পারি, সে আঙ্গিকে জীবন গঠন করতে পারি, সেই সবক এখান থেকে নিতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামান। রহমানের বান্দা হবে যারা, ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে চলাফেরা করবেন, রহমানের বান্দাগুলোকে, শিক্ষিত মানুষগুলোকে, বুঝমান মানুষগুলোকে, কিছু মূর্খ মানুষ থাকবে ওয়াহিতু গালিগালাজ করবে, পায়ের মধ্যে ফাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই?
পায়ে ফাড়া দিয়ে ঝগড়া করতে চায়, এমন মানুষ সমাজে আছে না নাই? যখন পায়ে ফাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে তখন ওই মানুষটা কি করবে? রহমানের বান্দা হবে যারা, তারা সুন্দরভাবে সালাম দিয়ে তার পাশ কেটে যাবে। বলেন আল্লাহু আকবার। রহমানের বান্দারা তাদের সাথে বাক বিতণ্ডার ভিতরে জড়িয়ে যাবে না, তাদের সাথে ঝগড়ার ভিতরে লিপ্ত হবে না। দোকানে বসলে, পাটে বসলে যখন একজন মানুষকে গালি দেওয়া হবে, সে যদি রহমানের বান্দা হতে চায়, ঝগড়া করবে নাকি সালাম দিয়ে ফিরে চলে আসবে? নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য কি ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার ভিতরে কাফের মুশরিকরা পাগল বলতো, পাগল। জাদুকর বলতো, তারা আল্লাহর হাবিবকে বলতো পাগল। আল্লাহর হাবিব তাদের জন্য দিতেন তাওহীদের দাওয়াত। আল্লাহর হাবিবকে তারা উটের পচা নারী বুড়িগুলো দিত। আল্লাহর হাবিব তাদের হেদায়েতের জন্য, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য রাত দিন একাকার করে তাওহীদের দাওয়াত দিয়ে যেতেন। অর্থাৎ যদি রহমানের বান্দাকে কেউ কষ্ট দিতে চায়, রহমানের বান্দা সালাম দিয়ে তার উপকার করবে, অন্যথায় পাশ কাটিয়ে চলে যাবে। রহমানের বান্দার দ্বিতীয় বৈশিষ্ট্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি গালিগালাজ করতেছে, খুব গালি দিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে মুস্কি মুস্কি হাসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, রাসূলের জন্য আমার জীবনটাকে উৎসর্গ করে দিলাম, রাসূলের জন্য আমি হিজরত করে চলে আসলাম, এত শান শৌকত সব ত্যাগ করে দিলাম আল্লাহর হাবিবের জন্য। ইহুদি আমাকে গালি দিচ্ছে আর রাসূল হাসছে। যখন আবার গালি দেওয়া হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির একটা গালির জবাব দিয়ে দিলেন। যখনই ওই গালিটার জবাব দিয়ে দেওয়া হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল। রাসূল উঠে সরাসরি ঘরে চলে গেল। ঘরে যখন রাসূল চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ঘরে গিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, ইহুদি ব্যক্তি আমাকে গালি দিচ্ছে, আপনি কোনো প্রতিবাদ করলেন না। এখন আমি যখন একটা কথা উত্তর দিয়ে দিলাম, আপনার মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর হাবিব, কাহিনী কি আমি তো বুঝলাম না। আল্লাহর হাবিব বলেন, যখন ইহুদি ব্যক্তি তোমাকে গালি দিচ্ছিল, আমি দেখলাম আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা তোমার দুই পাশে দাঁড়িয়ে গেল। বলেন আল্লাহু আকবার। তোমার দুই পাশে দাঁড়িয়ে ইহুদি তোমাকে যে গালিগুলো দিচ্ছে, তোমার পক্ষ হয়ে প্রত্যেকটা গালির জবাব ইহুদিদেরকে দিয়ে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। যখন তুমি তোমার দায়িত্ব তোমার কাঁধে নিয়ে নিলে, যখন তুমি একটা গালির জবাব দিয়ে দিলে, আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতাগণ সেখান থেকে চলে গেল। যেখানে আল্লাহর রহমতের ফেরেশতা থাকবে না, সেখানে আল্লাহর পয়গম্বর থাকতে পারে না। মূর্খ ব্যক্তি গালি দিবে, সে আপনাকে চেনে না। মূর্খ ব্যক্তি আপনার সাথে ঝগড়া করতে চাইবে, সে আপনার মর্যাদা বোঝে। কিন্তু আপনি যদি তাদের সাথে ঝগড়ায় বিতণ্ডার ভিতরে লিপ্ত হয়ে যান, তার ভিতরে আর আপনার মাঝে কোনো পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। পার্থক্য যখন থাকলো না, তখন আপনি রহমানের বান্দা হতে পারলেন। দ্বিতীয়তম বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দার সাথে যদি কেউ ঝগড়া করতে চায়, রহমানের বান্দা সালাম দিয়ে পাশ কেটে যাবে। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দার বৈশিষ্ট্য হবে এমন, রহমানের বান্দা সব সময় আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদতে থাকবে, সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহর কাছে দোয়া করবে জাহান্নামের আগুন থেকে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচায় দেন। রহমানের বান্দার তৃতীয় বৈশিষ্ট্য হবে, রহমানের বান্দা সব সময় আল্লাহর কাছে ফানা চাইবে, আল্লাহর কাছে আল্লাহর ভয়ে থাকবে, আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে থাকবে। কেননা আল্লাহর জাহান্নামের আগুনের ভয় এত ভয়াবহ,
দুনিয়ার আগুন যেমন আল্লাহর হাবিব বলেন কমপক্ষে 70 গুণ বেশি তেজ হবে জাহান্নামের আগুনের। বলেন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের আছে? দুনিয়ার সামান্য আগুন লাগলে আমাদের হাত পুড়ে যায়, হাতের ভিতরে কেউ ধরবে এই শক্তি আর? ক্ষণিকের ভিতরে আঙ্গুলটা পুড়ে শেষ হয়ে যায়, সেকেন্ডের ভিতরে পুরো মানুষ পুড়ে ভস্ম হয়ে যায়, মানুষকে আর পাওয়াও যায় না। জাহান্নামের আগুন কতটা ভয়াবহ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। কতই না নিকৃষ্ট স্থান জাহান্নামীদের জায়গাটা হবে খুবই ভয়াবহ, নিকৃষ্ট স্থান। ওই নিকৃষ্ট স্থানের ভিতরে কোনো মানুষের থাকা সম্ভব হবে না। জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিকৃষ্ট স্থানের ভিতরে ভয়াবহ আযাবের ভিতরে রাখবেন। এই ভয়ে রহমানের বান্দা সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইবে। কার কাছে বলেন? তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য, চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা যারা হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হবে রহমানের বান্দারা রাত্রি জাগরণ করবে, রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা করবে, আল্লাহর সামনে মাথাটুকু ঝুঁকিয়ে দিবে, ইবাদত করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে নিবে। রহমানের বান্দারা সন্তুষ্টি অর্জন করবে কার? সন্তুষ্টি অর্জন করবে কার? নামাজের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আদায় করে নেবে। এই রুকু এবং সিজদা কোন সময় বেশি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াবিতুনা লিরাব্বিহিম, রাত্রি বেলায় রাত্রি জাগরণ করে রহমানের বান্দারা আল্লাহর ইবাদত করবে। বড় আফসোসের বিষয় হয়, রাত্রি জেগে কি ইবাদত করবে? রহমানের বান্দারা তো এখন ওয়াক্তিয়া নামাজই পড়ে না। ঠিক কিনা? ভুল বললাম? আমাদের এখানেই আছে। কেউ কি আজকে বলতে পারবে এমন কেউ কি নাই যে আজকে 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত নামাজই পড়ে নাই? আছে না নাই? আছে না নাই? 5 ওয়াক্তের 4 ওয়াক্ত নামাজে পড়ে নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা হবে তাদের রাত্র অতিবাহিত হবে নামাজের মাধ্যমে, আল্লাহকে সিজদা করার মাধ্যমে, রুকু করার মাধ্যমে। এখন ফরম পূরণ করলাম, কাজ করার দায়িত্ব কার? কাজ করার দায়িত্ব নামাজ পড়তে হবে কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজ পড়তেন, কেমন ইবাদত করতেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা যে কামরায় থাকতাম, ছোট্ট কামরা, কামরার ভিতরে 2 জন মানুষ সোজা হয়ে শুবে, সেই জায়গাটুকু নাই। আল্লাহর হাবিব আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘুমাতেন, রাত্রি যখন গভীর হতো, আল্লাহর হাবিব উঠে ওযু করে এসে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। এত লম্বা রুকু করতেন, এত লম্বা সিজদা করতেন। আম্মা জানা আয়েশা বলেন, মাঝে মাঝে আমি পায়ের মধ্যে চিমটি কেটে দেখতাম আল্লাহর রাসূল জীবিত আছেন না নাই। আল্লাহর রাসূল এত ইবাদত করতেন, এত লম্বা রুকু করতেন, এত লম্বা সিজদা করতেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব যখন নামাজে দাঁড়াতেন, ঘরের মধ্যে এতটুকু জায়গা, একজন মানুষ দাঁড়িয়ে যদি নামাজ পড়ে সিজদা দেওয়ার জায়গাটুকু, সিজদার জায়গায় তো আরেকজন শুয়ে আছে, সিজদা দিবে কিভাবে? আল্লাহর হাবিব সিজদা দিতেন। সিজদায় যখন যেতেন লম্বা কিয়াম করে, রুকু করে, সিজদায় যখন আল্লাহর হাবিব যেতেন, সিজদায় যাওয়ার সময় আম্মা জানা আয়েশা সিদ্দিকার পায়ের মধ্যে হালকা করে চিমটি কাটতেন। চিমটি কাটলে আম্মা জান বুঝতেন যে আল্লাহর হাবিব এখন সিজদা করবেন, পাটাকে গুটিয়ে নিতেন। আল্লাহর হাবিব দীর্ঘ সময় পর্যন্ত সিজদা দিতেন।
দীর্ঘ সময় সেজদা দেওয়ার পর রাসূল যখন দাঁড়াতেন, আম্মা জান আয়েশা আবার পাটাকে সোজা করে দিতে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করে ইবাদত করতেন। বড় দুঃখ আফসোসের বিষয় হলো আল্লাহর রাসূল এইভাবে রাত্রি জাগরণ করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, অথচ আমাদের যুবক যারা, আমরা যারা আল্লাহর রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দেই, কাফের মুশরিকদের কোনো কথা নাই। কাফের মুশরিকরা তো তারা তো কাফের মুশরিকই। আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে স্বীকৃতি দেই, নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেই, আমরা নিজেরাই রাত্রি জাগরণ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ারই খবর আমাদের, 5 ওয়াক্ত নামাজ পড়ার খবর আমাদের নাই, কিন্তু আমরা দাবি করি রহমানের বান্দা। যদি আমাদেরকে ফাসেক বলে গালি দেওয়া হয়, যদি বলা হয় তুমি তো ফাসেক, মনের ভিতরে কষ্ট আসবে না? নাই, মনের ভিতরে কষ্ট আসবে, কিন্তু আমি মুসলমান, কতটুকু ইমানদার, কতটুকু নামাজ পড়লাম, রহমানের খাতার ভিতরে আমার নামটা আছে না নাই, এটা হলো দেখার বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, রহমানের বান্দা হবে যারা রাত্রি জাগরণ করে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে, রাত্রি জাগরণ করে নামাজ পড়তে হবে। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য কি? অপর এক বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দা হবে যারা, তারা কৃপণ হবে না, আবার একদম সব কিছু দান করে দিবে এমনও হবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। অর্থাৎ যার সামর্থ্য যতটুকু রয়েছে ততটুকুর ভিতরে সে দান করবে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম আমাদের জন্য এত সুন্দরভাবে সব কিছুর ম্যানেজমেন্ট করে দিয়েছে। এটা আল্লাহ বলেন নাই তোমাকে সম্পদ দিয়েছি, তুমি সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দাও, এটা ইসলাম কখনো বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হবে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দা হবে যারা দানের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে, দান করতে গিয়ে সব কিছু ছেড়ে দিবে না, আবার যা আসে তাই খামচি মেরে ধরে রাখবে, খামচি মেরে ধরে রাখবে না। যারা খামচি মেরে ধরে রাখবে তারাও রহমানের বান্দা হতে পারবে না, আর যারা অঢেলভাবে সব ত্যাগ করে দিল তারাও রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী একবার মদিনায় বসা, রাসূলের কাছে আসলেন। এক ভিক্ষুক এসে বলেন, ওগো আল্লাহর হাবিব, আমার কোনো জামা নাই, আমাকে একটা জামা দেন। রাসূল দয়ার নবী, মায়ার নবী নিজের জামাটা খুলে দিয়ে দিলেন। যখনই নিজের জামাটা খুলে দিয়ে দিলেন, সাহাবীরা এসে হাজির। রাসূলের একটাই মাত্র জামা ছিল, ওই জামাটা খুলে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলেন, ও আল্লাহর হাবিব, দান করতে হবে মধ্যম পন্থা। আপনার যদি 2টা থাকতো আপনি দিবেন? যদি 2টা থাকে দিবেন কয়টা? 2টা থাকলে একটা দিবেন। আপনার আছেই একটা, এটা তো প্রথমে জরুরি আপনারই। দান করার ক্ষেত্রে নিজেরটাও একেবারে নষ্ট করে দিয়ে দেওয়া যাবে না, আবার সব কিছু খামচি মেরে ধরে রাখা যাবে না যে আল্লাহ দিয়েছে সম্পদ কাউকে দেওয়া যাবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাখ্যা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যখন রহমানের বান্দারা খরচ করবে, লাম ইউসরিফু, তারা অপচয় করবে না, ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, রহমানের বান্দারা অপচয় করবে না, আবার সব কিছুকে নিজের কাছে পুঞ্জীভূত করে রাখবে। রহমানের বান্দাদের পঞ্চম বৈশিষ্ট্য গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের আর কেমন বৈশিষ্ট্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহ বলেন
ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ বলে বিশ্বাস করি কিনা? আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ বলে বিশ্বাস করি না। আল্লাহ বলেন রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হবে, রহমানের বান্দারা আল্লাহ ছাড়া রব বলে আর কাউকে বিশ্বাস করবে, আল্লাহ ছাড়া আর কাউকে রব বলে বিশ্বাস করবে না, আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবেও না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর। আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবে না। বড় আফসোসের বিষয় হলো এখন তো জিকির করা হয় আল্লাহ আল্লাহ, শালি বাবা ল্যাংটা বাবা জিকির করা হয় কিনা বলেন? জিকির করা হয় কিনা? আল্লাহকে ডাকতে ডাকতে গিয়ে বাবাকে ডাকা শুরু করে দেয়। আল্লাহকে ডাকতে ডাকতে শালি বাবাকে ডাকে, ল্যাংটা বাবাকে ডাকে। এমন নাফরমান আছে না নাই? আল্লাহকে ডাকবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করতে করতে সে আল্লাহকে ডাকতে ভুলে যায়, আল্লাহর সাথে সে শালি বাবাকে ডাকে, মান্নত করে বাবার নামে, মান্নত করে পীরের নামে। এমন মানুষ আছে না নাই? মান্নত করতে হবে কার জন্য? ডাকতে হবে কাকে? যদি ডাকতে হয় জিকির করতে হবে একমাত্র আল্লাহর। সাহায্য যদি চাইতে হয়, চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। বিপদে সাহায্য চাইতে হবে। বিপদে যখন পড়বে বান্দা আল্লাহর কাছে ছুটে যাবে। বিপদে পড়ে যদি কেউ আল্লাহর কাছে ছুটে না যায়, বিপদে পড়ে যদি সে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে চলে যায়, অন্য কারো কাছে চলে যায়, সে রহমানের বান্দা হতে পারবে? রহমানের বান্দা হতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর। রহমানের বান্দারা একমাত্র আল্লাহকে ডাকবে, সাহায্য চাইবে আল্লাহর কাছে। বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, ছুটে যাবে আল্লাহর কাছে। তার মনের ভিতরে কষ্ট পেয়েছে, আল্লাহর কাছে বলবে। রহমানের বান্দার বৈশিষ্ট্য হবে এমন, রহমানের বান্দা আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাইবে, আল্লাহ ছাড়া আর কারো কোনো জিকির করবে, আল্লাহ ছাড়া কারো কোনো জিকির করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। রহমানের বান্দার বৈশিষ্ট্য হবে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা কখনো কাউকে হত্যা করতে পারে? রহমানের বান্দার দ্বারা কখনো কোনো মানুষ হত্যা হবে না, কোনো মানুষ খুন হবে না, কোনো মুসলমানের রক্ত রহমানের বান্দার দ্বারা ঝরবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা হবে যারা সমস্ত মানুষ তাদের থেকে নিরাপদে থাকবে। বলেন আল্লাহু আকবার। আমাদের থেকে মানুষেরা কতটুকু নিরাপদ? দিনে দুপুরে মানুষদেরকে আজকে হত্যা করা হচ্ছে, হত্যা করা হচ্ছে কিনা বলেন? বাংলাদেশটা কেমন যেন হয়ে গেছে, দিনে দুপুরে মানুষদেরকে হত্যা করে। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময়ে ওই বান্দাকে কেন যে হত্যা করা হলো সে নিজেও জানবে না, যে হত্যা করেছে সেও জানবে না কেন হত্যা করেছে, যে হত্যা হয়েছে সেও জানবে না কেন তাকে হত্যা করা হলো। এই রহস্য, এই ঘটনা এখন আমাদের দেশে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? FS10 যে নথি প্রকাশ হলো, আপনারা শুনছেন তো, ফেসবুকে দেখছেন তো, FS10 যে নথি প্রকাশ হলো। আচ্ছা, এই বাচ্চাগুলো যাদেরকে নিয়ে কাবাব বানিয়ে খায়, যাদেরকে নিয়ে 3 বছর 5 বছর 8 বছর 9 বছর বাচ্চাদেরকে ধর্ষণ করে, কারা? কোনো সাধারণ মানুষ না। দুনিয়ার মধ্যে এসে যারা মানবতার সবক দেয় আমাদেরকে, যারা মানবতার সবক দেয় আমাদেরকে, মানবতা শিখায়, নারীদের অধিকার শিখায়, শিশুদের অধিকার শিখাতে চায়, ওই সমস্ত কুলাঙ্গারগুলোই ছোট্ট ছোট্ট শিশুদেরকে জীবন্ত হত্যা করে। ঠিক কিনা বলেন? ওই সমস্ত কুলাঙ্গাররাই মানুষের সামনে এসে সাধু সাজে, মানুষের সামনে এসে সাধু সাজে। FS10 নথির মধ্যে আসে, দ্বীপের মধ্যে গিয়ে তারা ওই সন্তানগুলোকেই, যাদের মানবতার জন্য এখানে এসে তারা গল্প করে গেল, সবক দিয়ে গেল, ওই বাচ্চাদেরকে, ওই শিশুদেরকে, ওই নারীদেরকে সেখানে নিয়ে তারা কাবাব বানিয়ে খায়। এমন জালেমগুলোই আমাদের রাষ্ট্র ক্ষমতার মধ্যে বারবার আসে, যে জালেমগুলো গোপনে গিয়ে মানুষদেরকে প্রকাশ্যে বলে একরকম, গোপনে গিয়ে মানুষদেরকে ধ্বংস করে। এমন আছে না নাই?
এমন নেতাদের কারণে আজকে বাংলাদেশের ভিতরে কোনোভাবেই ইসলামকে কায়েম করা যায় না। সামনেই তো নির্বাচন আসতেছে, একটা হত্যা মহামারীর খায়া কেমন জানি আসে। নির্বাচন আসলে বোঝা যায় নেতা আমার খাদেম, এমন খাদেম হয়ে যায় জমিনে নেমে ধান লাগায়, বাড়িতে গিয়ে চুলা বানিয়ে দেয়, ভাত রান্না করে দেয়। এমন শেষরামি আপনাদের দেশে করে, আপনাদের এলাকায় করে? আমি অহরহ দেখি, বুঝ হওয়ার পর থেকে তো এমন দেখি, সরাসরি কমই দেখছি, এখন বর্তমানে দেখতেছি যে নেতা হবে সে এমপি পদপ্রার্থী গিয়ে মানুষের ঘরের ভিতরে চলে যায়, গিয়ে থালা বাসন ধোয়া শুরু করে দেয়। যারা এই অতিভক্তি দেখায় নির্বাচনের পরে নেতা হয়ে যাওয়ার পর সবচেয়ে বেশি এই মানুষগুলোই জনগণকে ধোঁকা দেয়, ঠিক কিনা বলেন? যে মানুষগুলো এখন এসে আপনার থালা বাসন ধুয়ে দিল, বিগত 10 বছর 5 বছর তারা কই ছিল? তখন এসে আপনার একটু ভালোর কথা সাক্ষাৎ করতে পারে নাই, জিজ্ঞাসা করতে পারে নাই? এই নেতাই যখন এমপি হবে, মন্ত্রী হবে, আপনার জমিন নেওয়ার জন্য চেষ্টা করবে, আপনার ঘরে ঢুকেছে, আপনার হাতে 500 টাকা দিয়ে দিয়েছে। ওই নেতাই যখন স্বার্থ উদ্ধার করতে পারবে না, মুসলমান হোক না কেন, ওই নেতার হাত আপনার সন্তানের রক্তে, আপনার রক্তে, আপনার স্বামীর রক্তে রঞ্জিত হবে, ঠিক কিনা গণ? যেই সমস্ত নেতারা এমন করে তারাই মানুষের সাথে সবচেয়ে বেশি মুনাফিকি করে। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা হবে যারা, দুনিয়ার কোন মুসলমানের রক্ত তাদের হাতে লাগতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের হাতে মুসলমানদের রক্ত লাগবে তারা রহমানের বান্দা হতে পারবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হক যেটা, সেটা হলো নামাজ, নামাজের হিসাব হবে। কার হক? আল্লাহর হক যেটা, সেটা হলো কিসের হিসাব হবে? সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর সর্বপ্রথম বান্দার হক নিয়ে যে আলোচনা হবে, যেটার বিচার, বান্দার হকের বিচার যেটা হবে, সেটা হবে মানুষ হত্যার বিচার। দুনিয়ার মধ্যে মানুষকে হত্যা করে, গুম করে, খুন করে ফেলেছে, সব নিজের লোক, কোনো প্রকাশ নাই, কোনো তথ্য নাই, কোনো ডকুমেন্ট নাই। কিন্তু আল্লাহ যদি চায়, আল্লাহর কাছে সব ডকুমেন্ট আছে না নাই? আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ যদি চান দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করতে পারেন, কিন্তু আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, দয়া করে, মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে তোমাকে দোষী করতে চায় না। তাই দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাকে লাঞ্ছিত করেন না। যদি খবরদার এখনো যদি শান্ত না হও, এখনো যদি হত্যা বন্ধ না করা হয়, এখনো যদি সমস্ত পাপ থেকে ফিরে আসা না হয়, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে এই নথি প্রকাশ করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য নিয়ে বলেন, ওয়ালা ইয়াজনুন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। হত্যা তো করবে না, জেনা ব্যভিচারও কোনো মুসলমান করতে পারে? জেনা ব্যভিচার তো এখন আমাদের জন্য সহজ হয়ে গেছে, একদম সহজ। বিয়ে করাটা আমাদের জন্য এখন কঠিন। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করলেন? আল্লাহর হাবিব বলেন, তোমরা বিয়েকে সহজ করে দাও। বিয়েকে যখন সহজ করে দেওয়া হবে, জেনা ব্যভিচার সমাজ থেকে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সমাজ, রাষ্ট্র যারা নারীবাদীর সবক দেয়, আমাদেরকে নারী অধিকারের সবক দেয়, ওই মানুষগুলো বিয়েটাকে এখন কঠিন করে রেখেছে। বিয়ে করতে গেলে 10 লাখ, 5 লাখ, 15 লাখ হয় কিনা বলেন? 10 লাখ টাকার কাবিন করতে হবে, এমন ধরে রাখে মেয়ের বাবারা। হয় না? এদিকে ধরে রাখে, কাবিন ধরতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে। আবার মেয়ের বাবাদের উপরে যথেষ্ট প্রেসার, ফার্নিচার দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে। জোগাড়ও হয় না বিয়েও। কিন্তু অহরহ চোখের জিনা, হাতের জিনা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জিনা হচ্ছে কি হচ্ছে না? আজকে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে,
একমাত্র এই কারণে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া তাদের বিয়ে নাই, প্রতিষ্ঠিত হওয়া ছাড়া বিয়ে নাই। এই কারণে যুবকরা মোড়ে মোড়ে চিপায় চিপায় ধর্ষণ করে বেড়ায়, যুবকগুলোর চরিত্রকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এক একটা সবক দিয়ে যুবকেরা জেনার ভিতরে লিপ্ত, যুবতীরা জেনার ভিতরে লিপ্ত। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হবে যারা, তারা কখনো জেনা ব্যভিচার করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক বলেন তোমরা জিনা করো না, এটা কোরআনের মধ্যে আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও, জেনার কাছেও যাওয়া যাবে না। এখন সমাজ থেকে জেনাকে বন্ধ করতে হবে কি হবে না? জেনার কাছেও যাওয়া যাবে না, তার মানে কি গেলে করে দেওয়া যাবে, করে দেওয়া যাবে? জেনার কাছেও যেও না, এর অর্থ হলো জেনা তো করা যাবে না, এর কাছেও যাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা যত ভয়াবহ সেটার ব্যাপারে তত শক্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জেনা ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। রহমানের বান্দা হবে যারা, তারা কখনোই জেনা করতেও পারে না, জেনার কাছেও যেতে পারে। তারা যদি প্রভাবশালী হয়, তারা যদি ক্ষমতাধর হয়, তাহলে জেনা কিভাবে বন্ধ করতে হবে তারা সেই প্রক্রিয়ায় গ্রহণ করবে। রহমানের বান্দা হবে যারা শুধু জেনা থেকে বেঁচে থাকবে এমন নয়, বরং জেনা ব্যভিচার সমাজ থেকে কিভাবে বন্ধ হয় সেই প্রক্রিয়াও চালাতে হবে। দায়িত্ব কাদের? রহমানের বান্দা যারা হতে চায়, সমাজের প্রতিনিধি যারা হতে চায়, তাদের জন্য হবে। তারা জেনা ব্যভিচার নিজেরা করবে না, এবং জেনা ব্যভিচার যাতে করে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে না হয় সেই ব্যবস্থাও তাদেরকেই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করে, والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما। আল্লাহ পাক বলেন রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হবে তারা কখনো মিথ্যা সাক্ষী দিবে। সমাজের ভিতরে এই পাপটা অহরহ ঘটে। এমন পাপী পাপ করে যে পাপকে পাপ নিজেও মনে করে, পাপ মনে করে না। সংসদের ভিতরে যে কোরআন শরীফ হাতে নেয়, হাতে নিয়ে কি বলে? যাহা বলিব সত্য বলি মিথ্যা, যা বলে সব কি সত্য বলে। আদালত প্রাঙ্গণে গেলে দেখা যায় সাক্ষী কোনো ঘটনাই সে জানে না, সে সাক্ষী হয়ে গেছে। সে কি সত্য সাক্ষী দেবে না মিথ্যা সাক্ষী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামান। মিথ্যা সাক্ষী সমাজের মধ্যে দেওয়া যাবে না কোনোভাবেই। নিজের উপরে যতই চাপ আসুক না কেন, কোনোভাবেই মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, খবরদার। কেননা মিথ্যা সাক্ষী দিলে সমাজের মধ্যে মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হেলান দিয়ে বসা অবস্থায় সাহাবায়ে কেরামকে বলেন, তোমাদের কি একটা সুসংবাদ দিয়ে দিব না, একটা সংবাদ দিব না? সাহাবায়ে কেরাম খুব মনোযোগ দিয়ে শুনতেছিলেন। কি সংবাদ দেয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আল্লাহর সাথে শিরিক করিও না। কি বললেন? প্রথম কথা কি? আল্লাহর সাথে শিরিক করা যাবে না। দ্বিতীয় কথা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এই কথা বলার পরে বলেন, মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার অবাধ্য হইও না। আল্লাহর হাবিব এই দুইটি কথা বলার পরে হেলান থেকে সোজা হয়ে গেলেন। সোজা হয়ে দাঁড়িয়ে বলেন, খবরদার, কখনো মিথ্যা সাক্ষী দিয়ে সমাজের মধ্যে মিথ্যাকে প্রতিষ্ঠা করিও না। মিথ্যা সাক্ষী দিয়ে কখনো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যাবে, মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যাবে না। রহমানের বান্দার বৈশিষ্ট্য, রহমানের বান্দারা যতই চাপ আসুক না কেন কখনো মিথ্যা সাক্ষী দিবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন, ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে বেঁচে থাকা আমাদের জন্য খুব কষ্টকর না? এখন ঈমান নিয়ে বেঁচে থাকা খুবই কষ্টকর। সামনেই বেহায়াপনা বেলাল্লাপনা হচ্ছে রহমানের বান্দাদের সামনে, রহমানের বান্দার সামনেই বেহায়াপনা বেলাল্লাপনা হচ্ছে, ওয়াহিতুক কথা হচ্ছে। রহমানের বান্দারদের বৈশিষ্ট্য হবে যদি দেখে গান বাজনা হচ্ছে, বেহায়াপনা হচ্ছে, রহমানের বান্দারা নিজের ঈমানটাকে হেফাজত করে পাশ কাটিয়ে চলে যাবে। রহমানের বান্দারা গান বাজনার তামাশার ভিতরে গিয়ে উপস্থিত হতে পারে। গান বাজনার তামাশার ভিতরে গিয়ে রহমানের বান্দারা কখনোই বসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দাদের বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন, ওয়াইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা। রহমানের বান্দারা কখনো যেখানে ওয়াহিতুক কথাবার্তা দেখবে, ওয়াহিতুক কাজ দেখবে, ওই ওয়াহিতুক কাজের ভিতরে রহমানের বান্দারা গিয়ে বসবে, কোনোভাবেই বসবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রহমানের বান্দাদের জন্য বলছেন। রহমানের বান্দাদের জন্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। এতক্ষণ যে আমি কথাটুকু বললাম, কথাগুলো কি কোরআন থেকে বলছি না কোরআনের হাদিস থেকে বলেছি না হাদিসের বাইরে? আল্লাহর কথা বলেছি নাকি অন্য কোনো কথা বলেছি? আল্লাহর কথা বলেছি, কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি। পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। রহমানের বান্দা হবে তারা যাদেরকে কোরআন থেকে হাদিস থেকে আল্লাহর আয়াতগুলো নিয়ে তাদেরকে মেসেজ দেওয়া হবে, আল্লাহর আয়াত নিয়ে আল্লাহর রসুলের হাদিস নিয়ে এই মেসেজগুলো তাদেরকে দেওয়া হবে, তাদের সামনে আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহর হাবিবের আলোচনা করা হবে। যখন আল্লাহর হাবিবের আলোচনা আল্লাহর আলোচনা করা হবে তখন তারা কখনো মুখ ফিরিয়ে নিবে না। আল্লাহর কথা বলা হচ্ছে, আল্লাহর হাবিবের কথা হচ্ছে, রহমানের বান্দারা এই থেকে কখনো মুখ ফিরিয়ে নিতে পারে? মুখ ফিরিয়ে নিতে পারে? কখনো কোনো ভুল হয়ে গিয়েছে, ভুল যখন হয়ে গেল সাথে সাথে কোনো আলেম যদি বলে এটা তো কোরআন বিরোধী হাদিস বিরোধী, মাথা পেতে নিবে। যদি মাথা পেতে না নিতে পারে তাহলে সে রহমানের বান্দা হতে পারে? যদি ভুল হয়ে যায়, নিজের বিবেকের বাহিরে চলে যায়, ইচ্ছার বিরুদ্ধে হয়ে যায়, কোনো আলেম যদি বলে যে এটা তো কোরআন বিরোধী হয়ে গিয়েছে, এটা তো হাদিস বিরোধী হয়ে গিয়েছে, রহমানের বান্দার বৈশিষ্ট্য হবে রহমানের বান্দা সাথে সাথে তা থেকে তওবা করে ফিরে আসবে। এখন তো ক্ষমতা পেলে এমন হয়ে যায় নেতা যেটা বলছে এটাই সঠিক, ঠিক কিনা বলেন? দল অন্ধ আমাদের অবস্থা এমন, দিন ও শরীয়ত কি বলছে সেটা মানার বিষয় তাদের ভিতরে নাই। নেতা যদি গুমরাহি কথা বলে সেই কথাটাকেই প্রাধান্য দিয়ে এটারই স্লোগান দিতে থাকে। এমন অন্ধভক্ত বাংলাদেশে আছে না নাই? এমন অন্ধভক্তদের কারণে নেতারা নষ্ট, নেতার কারণে জনগণ নষ্ট, নেতার কারণে দেশ নষ্ট, ইসলাম নষ্ট, ইসলামের সৌন্দর্য নষ্ট। খবরদার, আল্লাহর আয়াত দিয়ে, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে যখন নসিহত করা হবে তখন এগুলোকে মাথা পেতে নিতে হবে, নিজের জীবনের ভিতরে ফিট করে নিতে হবে। আমার মতের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু আমার মত আল্লাহর মত এক নয়। আমি যেটা বুঝি না সব কিছু বোঝেন কে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হবে রহমানের বান্দাদেরকে যখন আল্লাহর কোরআন থেকে আয়াত দিয়ে, আল্লাহর হাবিবের হাদিস দিয়ে যখন তাদের সামনে
আলোচনা পেশ করা হবে, তাদেরকে যখন আহ্বান করা হবে, তাদের সামনে যখন ইসলামকে তুলে ধরা হবে, তখন তারা আল্লাহর আয়াত এবং হাদিস থেকে, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিবে না। আল্লাহ থেকে তারা মুখ ফিরিয়ে নিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দাদের এই সূরার সর্বশেষ বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হবে কেমন? والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। রহমানের বান্দা হবে তারা যারা হাঁটতে বসতে আল্লাহর কাছে দোয়া করবে। দোয়া করে কি বলবে? এই দোয়াটা আমাদের সকলের জানার দরকার, সকলের জানার প্রয়োজন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন রহমানের বান্দারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা, ও আমাদের প্রতিপালক, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন রহমানের বান্দারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে চাইবে, ও আল্লাহ, আমাদেরকে এমন স্ত্রী দান করো, এমন সন্তান দান করো যাদেরকে দেখলে আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। চক্ষু শীতল হয়ে যায় এমন স্ত্রী সরকার আমাদের দরকার আছে না নাই? এমন স্ত্রী সন্তান আমাদের দরকার আছে না নাই? কান নাই এখানে আমাদের এমন কেউ আছে যে তার এমন স্ত্রী সন্তানের দরকার নাই যাকে দেখলে তার চক্ষুটা শীতল হয়ে যায়? এমন স্ত্রী সন্তান দরকার নাই এমন কেউ এখানে আছি? আমরা সকলেই চাই, কিন্তু আল্লাহর কাছে দোয়া করছি কয়জনে? কখনো কি আল্লাহর কাছে দোয়া করছি? দোয়াটা সকলেই শিখে নেবেন। রব্বানা, সকলে পড়ি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটার এত পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। এই দোয়া যারা করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, চক্ষু শীতলকারী সন্তান, চক্ষু শীতলকারী স্ত্রী দান করে দিবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু শীতলকারী সন্তান, চক্ষু শীতলকারী স্ত্রী দান করে দিবেন। ঘোষণা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যেই বান্দাদের ভিতরে পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়ে বলেন রহমানের বান্দা তারা হবে। রহমানের বান্দা হওয়ার পরে, আল্লাহর বান্দা হওয়ার পরে তাদের পুরস্কারের দরকার আছে না নাই? পুরস্কারের দরকার আছে না নাই? হুজুর চলে আসছে, আমার বক্তব্য এখানেই শেষ, শুধু এতটুকু বলে দিই। আল্লাহ পাক বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। যারা ধৈর্য ধরে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমানের বান্দা হওয়ার এই বৈশিষ্ট্যগুলোকে যারা নিজের ভিতরে ধারণ করে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে তাদের জন্য এমন একটা কক্ষ থাকবে যে কক্ষের ভিতরে তাদেরকে সালামের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ পাবে তারা, সালাম পাবে, সংবর্ধনা পাবে। এই পুরস্কার আমাদের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই আলোচনাগুলো করলাম, আলোচনাটুকু বুঝে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন।